টাকা তুলে নিয়ে আইছিস? কই টাকা দে। ও ভাই, আমি তো ব্যাংকেতে টাকা তুলতে পারিনি। কি করছিস? টাকা তুলতে পারিসনি মানে? তোরে যে চেক দিলাম আমি, চেক তুই ব্যাংকে জমা দিসনি? আরে ভাই, ব্যাংকে গেলাম, তোর অ্যাকাউন্টে নাকি কি ঝামেলা আছে, এগুলো আমি বুঝি নাকি। একটা কাজ কর, তুই ব্যাংকে কল করে শোন কি সমস্যা। হ্যাঁ মিয়া ভাই, তুই একটা ব্যাংকে কল করে শোন কি সমস্যা হয়েছে। তাহলে তাই করি। আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমার ছোট ভাইরে যে আপনার ব্যাংকে পাঠালাম চেক দিয়ে, টাকাটা দিলেন না যে? আপনার ছোট ভাইয়ের কাছে আপনি তো 40,000 টাকা চেক পাঠিয়েছেন, আপনার অ্যাকাউন্টে তো মাত্র 10,000 টাকা আছে, তাহলে কি করে আপনাকে 40,000 টাকা দিব বলেন? কি করছেন ম্যানেজার সাহেব? আমার অ্যাকাউন্টে মাত্র 10,000 টাকা থাকবে কেন? ভাই 10,000 টাকাই আছে, এখানে তো আমাদের করার কিছু নেই। আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে অবশ্যই আমরা দিতাম। কি করছেন ভাই? আপনার অ্যাকাউন্টে কয় টাকা ছিল, কয় টাকা খরচ করেছেন, এইটা বুঝি আপনি জানেন না? আরে ভাই, আমার হিসেব মতো তো আমার অ্যাকাউন্টে 9 লাখ টাকার উপরে থাকার কথা। মাত্র 9 লাখ টাকা? আপনি বিদেশ থেকে আসার পরে যেভাবে টাকা খরচ করেছেন, মনে হয়েছে আপনি কোটি কোটি টাকা ইনকাম করেছেন। আমি আপনার বারবার বলেছি উল্টো পাল্টা টাকা পয়সা খরচ করেন না, আপনি বিপদে পড়ে যাবেন। দেখেছেন আপনি ঠিকই এখন বিপদে পড়েছেন। আরে সেটা না হলো, ছুটি নিয়ে আছে 4 মাসের, 2 মাস গেল কেবল, আরো 2 মাস আছে, তাহলে এই 2 মাস কি করে চলবে? আর একটা কথা শোন ভাই, আমার কাছে যেন তুই টাকা পয়সা চাস নে, আমি এমনি সমস্যার ভিতরে আছি, টাকা পয়সা চাইলে কিন্তু আমি দিতে পারবার না। আর ভাই আপনি তো আমার কথা ভালো করেই জানেন, আমি এমনিতে টানাটানির ভিতরে আছি, আমার কাছে যেন টাকা পয়সা ধার কি করবেন আপনি ভাবে দেখেন। আমি তো বাড়ি আসার পরে ব্যাংকেতে একটা টাকাও তুলিনি। আমার এতগুলো টাকা কোন জায়গায় গেল? আরে ভাই, কি এমন কথা যে বাড়ির ভিতরে কওয়া যাবে না? তুই আমার টানতে টানতে বাড়ির বাইরেই নিয়ে চলে আসিস, কি হয়েছে ক? ভাইরে, কথাটা তোরে কি করে কব বুঝতে পারতেছি না। আরে বুঝতে পারতেছিস না মানে? কি এমন সমস্যা? তুই তো জানিস আমি তো 4 মাসের ছুটি নিয়ে বাড়ি আইছি, কিন্তু আমার তো 4 মাস টাকা হচ্ছে না রে। কি বলিস? কোম্পানিতে কি তোরে চলে যাওয়ার জন্য ফোন দিছে? না রে ভাই, কোম্পানিতে চলে যাওয়ার জন্য ফোন দিইনি, আমার বাধ্য হয়েই চলে যাওয়া লাগতেছে। আমি তোর কাছে আসলাম, তুই যদি আমারে 50,000 টাকা দিতিস, অন্তত বিমান টিকিটটা কাটে আমি চলে যেতাম। আমি তোরে কথা দিচ্ছি, আমি চলে যাওয়ার পর